হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপিতা ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন বাজে সকাল 10টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। বন্ধুরা, আজ না ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 8টা নাগাদ আমি ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে কি বলো তো, কাজের তাল পাইনি, কোনটা ছেড়ে কোনটা করব। আর এতটা চাপও আজকে ছিল না, কারণ আজকে যেহেতু সানডে মানে রবিবার, তাই ছুটির দিন, তাই বেশি তাড়াহুড়োও করিনি আজকেরে। যা হোক করে টুকিটাকি সংসারের মানে সকালের যে সমস্ত বাসি কাজগুলো আপাতত সেরেছি, সেরে চলে এসেছি রান্নাঘরে। এই সকালের ব্রেকফাস্টটা বানাবো। আজকের সকালের ব্রেকফাস্টটা চটজলদি যেটা বানানো যায় তো সেটাই আজকের বানিয়ে নিলাম। কারণ কি বলো তো, হাতে একদমই সময় নেই, প্রায় 10টা বেজে গেছে, কিন্তু আজকের আমার সকালের ব্রেকফাস্ট হয়নি, তাই একটু গোলা রুটি টাইপের বানিয়ে নিলাম। আর এখন চলে আসলাম দেখো ছাদে, কারণ কাপড়গুলো কেচে বন্ধুরা রেখেই দিয়েছিলাম, ছাদে মেলা হয়নি। আর দেখো এখন প্রায় 10:30 নাগাদ বাজতে যায়, কিন্তু কি তাপের মানে বাইরে এতটাই রোদ্দুরের তাপ যে একটুও দাঁড়ানো যাচ্ছে না। মানে এই সকালেই যদি এই অবস্থা হয়, এখন তো পুরো বেলাটা পড়েই রয়েছে। কি বলতো, 2 দিন ধরে দেখছি আমাদের এখানে সকালবেলা বেশ ঠান্ডা, কিন্তু ধরো 10টার পর থেকে বেশ ভালোই গরম লাগতে শুরু করেছে। ঘরের মধ্যে না বন্ধুরা অতটা মালুম হয় না, কিন্তু যেই বাইরের দিকে যাই মানে মনে হয় যেন গাটা পুরো পুড়ে গেল, এমনই মনে হয়। আর আজকে তো ছেলের স্কুল ছুটি, তো আজকে সেই রকম তো চাপ নেই বাইরে যাওয়ার। আমার বরই আজকের গেছে বাজারে। আর আজকের বন্ধুরা কাপড় জামাও আমার বেশি পরেনি। এই যে দেখো কয়েকটা মাত্র জামা কাপড়, ধরো আমার একটা নাইটি, ওর একটা গেঞ্জি প্যান্ট, আর আমার ছেলের একটা গেঞ্জি আর একটা প্যান্ট, ব্যাস এটাই আজকের পরেছে। কারণ আগের দিনকারে আমি না সমস্ত জামা কাপড় ধুয়ে রেখেছিলাম, তো তাই জন্য আজকের আর বেশি জামা কাপড় পরিনি। আর নিচে এসে 1 মিনিটও দেরি না করে এই ঘরে বিছনাটা একটুখানি ভালো করে টান টান করে গুছিয়ে নিচ্ছি। কারণ আমার ছেলে না এখানে খেলছিল সকালবেলা উঠে, তাই বিছনাটা অগোছালো মতো করে রেখেছে। তো ভাবলাম ও যেহেতু ঘরে নেই, তো আমি বিছনাটাকে একটু টান টান করে গুছিয়ে রাখি। কারণ ও গেছে আজকের চুল কাটতে, ওর চুলগুলো না ভীষণ বড় বড় হয়েছে। তো ওর বাবাকে বললাম যে ওর চুলটা কাটিয়ে আনো, মানে আজ কাটাবো কাল কাটাবো করে করে আর হচ্ছে না। আর স্কুল খুলে গেলে তো আর হয়ই না। ঘরের মধ্যে আমরা সমস্ত জিনিস যতই গোছগাছ করে রাখি বন্ধুরা, কিন্তু বিছনা যদি অগোছালো হয়ে থাকে না, কোনো জিনিসই ভালো লাগে না দেখতে। মানে বিছনাটা একটু টান টান করে না গুছিয়ে রাখলে ঘরের সৌন্দর্যটাই বৃদ্ধি পায় না। এই যে দেখো আগে কিরকম আমার বিছনাটা লাগছিল, কিন্তু এখন যদি আমি টান টান করে একটু গুছিয়ে রাখি তো কত সুন্দর লাগে এখন দেখতে। তো এখন চলে আসলাম ঘরটাকে ঝাড় দিতে। আমি কিন্তু বন্ধুরা সকালবেলা উঠে ঘর ঝাড় দিয়ে ঘর মুছেছি, মানে বাসি ঘর ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে। কিন্তু এই যে বিছনার মধ্যে যে সমস্ত কাগজপত্র আমার ছেলে নিয়ে খেলা করছিল, তো সেগুলোই এখন ঝাড় দিচ্ছি, নয় ঘরটা আবার নোংরা নোংরা লাগবে। আর আমার নোংরা ঘর না একদমই পছন্দ হয় না, মানে সারাদিনে আমি বলতে গেলে প্রায় 2-3 বার করে ঘর ঝাড় দিই। উচিত না জানো তো, মানে সারাদিনকারে পুজো দেওয়ার পর ঘর ঝাড় দেওয়া উচিত না, মানে অনেক কিছু নিয়ম কানুন আছে, কিন্তু না আমি না আমার বাচ্চার জন্য কোনো কিছুই মানতে পারি না। তো কিছু করার নেই, যেহেতু আমার একার সংসার, ওকে দেখারও কেউ নেই, ও একটু নিজের মতো খেললে আর আমি এদিকে কাজ করতে পারি। তাই ও যতক্ষণ না বড় হচ্ছে আমার হয়তো কোনো নিয়মকানুনই মানা হবে না। আজকেরও বাজার থেকে বন্ধুরা 2 রকমের মাছ এনেছে দেখো, একটা হচ্ছে গঙ্গার মোরলা আর একটা হচ্ছে কাটাপোনা। তো এগুলো না আমি ভালো করে পরিষ্কার করে ধুয়েছি, কিন্তু সেই ভিডিওটা আর বানাতে পারিনি। মানে ভিডিও যদি সব কিছু তোমাদের সাথে দেখাতে যাই না তো অনেক বড় হয়ে যায়, তাই জন্য যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি একটু কম সময়ের মধ্যে, যাতে তোমরা সবটাই ম্যানেজ করতে পারো, মানে দেখতে পারো। তো এখন দেখো মাছটাকে ধুয়ে আমি নুন হলুদ একটু মাখিয়ে দেবো, না নুনটা মাখাবো কিন্তু হলুদটা মাখাবো না।
কারণ ওই যে হলুদ মাখিয়ে রাখলে কি হয় বলো তো, জল কেটে যায়। কারণ রান্না করতে তো আমার এখন দেরি আছে। এই যে যেমন মাছের জোগাড়টা করব, এই ছোটো মাছটা করার জন্য আমি না একটু বেগুন আর একটু পেঁয়াজ কলি নেবো। একটু বেগুন পেঁয়াজ কলি দিয়েই আজকে রান্না করব। দেখবে বেগুন দিয়ে রান্না করলে না খুব ভালো লাগে খেতে, আর তার সঙ্গে যদি একটু পেঁয়াজ কলি দাও তাহলে আরও ভালো লাগে। আর আমার বেগুনটা না 3-4 দিনের, কিন্তু ভীষণ পোকা হয়ে গেছে। দেখো কেমন বেছে বেছে করে কাটতে হচ্ছে। এই সব ছোটো মাছ যদি আলু দিয়ে শুধু রান্না না করে যদি একটু সবজি মেশানো যায়, ধরো বেগুন পেঁয়াজ কলি মানে যার ঘরে যেরকম সবজি অ্যাভেলেবেল থাকে, তো সেটা দিয়ে যদি রান্না করা যায় না ভীষণ টেস্ট বাড়ে। আর যেহেতু ছোটো মাছের টেস্ট অন্যরকমই হয়, যতই আমরা বড় মাছ খাই না কেন কিন্তু ছোটো মাছের টেস্ট অন্যরকম। তো গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। বৃহস্পতিবার থেকেই আমরা প্রায় নিরামিষ খাচ্ছি, কারণ মাঝে তো শিবরাত্রি পড়ে গেছিলো, আর শিবরাত্রির আগের দিন থেকেই নিরামিষ খাওয়া হচ্ছে। আর শনিবার তো এমনিতেই আমরা নিরামিষ খাই। তো মনে হচ্ছে যেন অনেক দিন পর মাছ খাচ্ছি, জানো তো। মানে তোমরা হয়তো ভিডিওতে দেখো যে প্রতিদিনই মাছ করি, কিন্তু না বন্ধুরা, এই ভিডিওগুলো না আগে থেকে আমি রেকর্ড করে রাখি, তো সেটাই আপলোড করি। তো তোমাদের মনে হয় আমরা প্রতিদিনই মাছ খাই, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। এখন দেখো পেঁয়াজ কলি আর বেগুনটাকে আমি একটু তেলের উপর নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, মানে একটু লাল লাল করে ভেজে নেবো যাতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। মানে খুবই ভালো লাগে, পেঁয়াজ কলি ভাজা তো সবারই ভালো লাগে, আর ছোটো মাছের সঙ্গে খেতে আরও বেশি ভালো লাগে। আর এখন না আমি মাছটাকে ভেজে নেব। তোমরা কিভাবে এই মাছ রান্না করো? আমি তো আমার মতো করে রান্না করি, মানে আমি এটা ইউটিউবেই দেখেছিলাম, একটা দিদিভাই রান্না করেছিল ঠিক এইভাবেই। বেশিরভাগ রান্নাই বন্ধুরা আমি কিন্তু ইউটিউব দেখেই শিখেছি। বলতে পারো যে আমার ইউটিউবটাই হচ্ছে সঙ্গী, মানে যে থেকে আমার বিয়ের পর থেকে সমস্ত কিছু রান্না প্রায় আমি ইউটিউব দেখেই শিখেছি। যখনই কেউ কিছু রান্নার কথা বলতো না, তো আমি না করতে পারতাম না, মানে আমি ফুল দমে চেষ্টা করতাম সেটা করার, কিন্তু ইউটিউব দেখে দেখে প্রায় অনেকটাই রান্না শিখে গেছি, জানো তো। যেটা সত্যি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু বিয়ের আগে সেরকম কিছুই রান্নাবান্না পারতাম না। হ্যাঁ, কিছু কিছু রান্না পারতাম, যেমন ডাল ভাজাভুজি এগুলো করতে পারতাম, কিন্তু এই ছোটো মাছ বড় মাছ তো এইসবগুলো আমি সেরকমভাবে করতে পারতাম না। আর এই যে দেখো কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেল। এবার আমি মাছের চচ্চড়িটা বসিয়ে নেব। আর তেলটা না বন্ধুরা আমি একটু বেশি দিয়ে ফেলেছি কড়ায়। তো কি করব, এটাতে আপাতত রান্না করে নিই বেশি তেলেই, কারণ এই মাছের তেলটা আর রাখবো কোথায়, পরের দিন তো আবার সোমবার আমার নিরামিষ, তো ঠেকাঠেকি হয়ে যাবার ভয় থাকে, আর আমি একটু মান বিচার করি। তো দেখো তেলের ওপর একটা শুকনো লঙ্কা একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর তার মধ্যে দিলাম একটু পেঁয়াজ আর একটু আলু। এগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি মাছ আর পেঁয়াজ কলি বেগুন ভাজাটা দিয়ে দিলাম। আমি কিন্তু বন্ধুরা এতে কোনো জল ব্যবহার করব না, কারণ যেহেতু এতে বেগুন রয়েছে, তো মাখা মাখা করেই একটু মানে তরকারিটাই বানাতে চাই। জল দিলে কি হয় বলো তো, তরকারির যে মানে চচ্চড়ির যে একটা টেস্ট সেটা না নষ্ট হয়ে যায়। তো আমি এটাতে না বন্ধুরা কোনো রকম জল ব্যবহার করব না, নাড়তে নাড়তেই বেশ মাখা মাখা হয়ে যায়। আর এইখানে দেখো রান্না তো শুধু করলে হবে না, তো রান্নাঘরের কিছু টুকিটাকি কাজ থাকে, যেমন এই যে নিচের র্যাকটা সেদিন কেড়ে পরিষ্কার করলাম, কিন্তু না একটু একটু ধুলো ধুলো মতো লাগছে। তো ওইদিকে একটু রান্না বসিয়ে দিয়ে আমি নিচের মানে তাকটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ যেহেতু এখানটায় সবজি থাকে না, তো টুকিটাকি এটা সেটা প্রায় পড়তেই থাকে। যতই ঝাড়ু লাগাই না কেন বন্ধুরা, একটু জল ন্যাকড়া দিয়ে না মুছলে না একদমই উঠতে চায় না। এই সমস্ত রান্নাঘরের টুকিটাকি কাজগুলো যদি একটা করে রান্না বসিয়ে দিয়ে আমরা করতে পারি, তাহলে না রান্নাঘরটাও আমাদের পরিষ্কার থাকে, আর এইদিকে রান্নাটাও আমাদের হয়ে যায়। এখন দেখো আমার মাছের ঝোলটাও প্রায় হয়ে এসছে, মানে মাছের ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে একটু চাপা দিয়ে দেব, কারণ প্রায় 1টা বাজতে যায়। তো ওইদিকে আমার ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। তো বললাম না সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো তাই জন্য না সব কিছু শেয়ার করা তোমাদের সাথে হয় না। আর এখন দেখো রান্নাবান্না কমপ্লিট করে এখন গ্যাসটাও মুছে নেব, কারণ যেহেতু মাছ করেছি তো তেলের ছিটে ছাটা অনেক দিকে পড়েছে, তো সেগুলোই এখন আমাকে ঘষে ঘষে তুলতে হবে। মানে আমি যখনই ধরো মাছ রান্না করি, তো এই সার্ফ দিয়ে ভালো করে একটু গ্যাসটাকে পরিষ্কার করি, কিন্তু না হলে এমনি জল ন্যাকড়া দিয়েই পরিষ্কার করলে উঠে যায়। কিন্তু যখনই মাছ করি তো এইরকম আমি গ্যাসটাকে আগে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিই।
সারা দিনের মধ্যে বেশিরভাগ সময়টাই বন্ধুরা আমাদের রান্নাঘরে কেটে যায়। যতই আমরা ঘর গুছাই, এটা সেটা করি না কেন, কাপড় চোপড় ধুই, ঘর মোছা, তো বাদবাকি আদার্স কাজ যতই করি না কেন, কিন্তু রান্নাঘরে প্রায় বেশিরভাগ টাইমটাই আমাদের রান্নাঘরে কেটে যায়। আর এই রান্নাঘরটাকেই যদি একটু চকচকে করে না রাখি তো নিজেদেরও তো কি ভালো লাগে বলো। তো যতই কষ্ট হোক না কেন আর যতই বেলা হয়ে যাক না কেন রান্না করতে, তো আমি না এইভাবে প্রতিদিন ডিপ ক্লিন একটু করে নিই রান্নাঘরটাকে। মাঝে মধ্যে না বন্ধুরা আমার বর আমার উপর খুবই রেগে যায়, কেন আমার এইসব কাজকর্ম দেখে, মানে ওর মাথা গরম হয়ে যায় যে এত কাজ করার কি আছে। কিন্তু কি করব বলো, নিজেরই তো সংসার, আমি ছাড়া তো আর কেউ নেই করার, তো আমাকেই করতে হয়। আর আমার তো নোংরা জিনিস একদমই পছন্দ লাগে না। তো যতই কষ্ট হোক না কেন, যতই শরীর খারাপ হোক না কেন, এইগুলো তো নিজেকেই করতে হবে। বাসনগুলো ধুয়ে রেখেছিলাম ঠিকই, কিন্তু উপর দেওয়া হয়নি, আর এখন দেখো উপর দিয়ে দিলাম। কারণ এবার আমি সিঙ্কটাকেও একটু ভালো করে ডিপ ক্লিন করে নেবো, মানে একটু ভালো করে সার্ফ দিয়ে মেজে নেব। কারণ এখানেও আমি মাছ এটা সেটা ধুয়েছিলাম, তো একটা গন্ধ রয়েছে, তো এখন এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। এরপরে যাব স্নানে, প্রায় 1:30টা বাজতে যায়, মানে 1:30 তো বেজেই গেছে। তারপরে তো আবার ছেলেকে ভাতও খাওয়াতে হবে। আজকের ভাবছি স্নানটা সেরে তারপরে ওকে ভাত খাওয়াবো, কারণ এসব টুকিটাকি কাজ করে না বন্ধুরা মনে হয় যে আগে স্নানটা সারি। দেখবে মানে স্নান সারার পর সব কিছু কাজ ভালো লাগে আবার করতে, কিন্তু স্নান না করলে মানে কোনো কাজে আর মন লাগে না, মনে হয় কখন স্নান করব, এই রকমই মনে হয়। আর আমার এই সিঙ্কটায় দেখতে পাচ্ছ এতটা পরিমাণে জলের দাগ হয়ে গেছে, যেটা কোনো মতেই বন্ধুরা ওঠে না। তো জানি না এই জলের দাগগুলো বন্ধুরা কি করে উঠাবো, কারণ আমি তো প্রায় প্রতিদিনই প্রায় মাজা ঘষা করি, কিন্তু না তাও উঠছে না। তো কি করব, প্রথমে তো রঙের দাগ ভর্তি ছিল, মানে যে মিস্ত্রি দাদারা কাজ করতো, তো এই সিঙ্কটার উপর কোনো কিছু না বিছিয়ে কাজ করেছে, তো তাই জন্য না প্রচুর রং পড়েছিল, সেগুলো তো আমি মেঝে ঘষে তুলেছি, কিন্তু এখন আর এই জলের দাগগুলো উঠছে না। আর এখন দেখো আমার রান্নাঘর পুরো চকচকে হয়ে গেছে, এই যে তোমাদের একটু দেখিয়েও দিলাম। আর ওইদিকে আমার রান্নাবান্না তো কমপ্লিট, চলো একবার দেখিয়েও দিই তোমাদের আজকে কি কি রান্না করেছি। তোমরা তো জানো আর দেখেছো, তাও একবার দেখিয়ে দিই চলো। এই যে দেখো হাঁড়িতে রয়েছে ভাত, ভাতটা না আমরা একটু অল্পই খাই, সেই জন্য একটু অল্প করেই রান্না করেছি, মানে আমার বড় অল্প খায় আর আমিও অল্প খাই। আর এই যে দেখো মাছের তরকারি, আর এটা হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি। ব্যাস এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। আর এইদিকে দেখো আমার ছেলে বিছনায় বসে বসে খেলছে, মানে আমার সাজানো গোছানো বিছনাটার যে কী অবস্থা করছে, আবারও গুছাতে হবে পরে, মানে দুপুরবেলা ভাত টাত খাইয়ে শোয়ার আগে আর একবার গুছাতে হবে। আর এই যে দেখো হেলিকপ্টারটাকে ভেঙেছে, তার পাখাটাকে বের করে এখনও বাইরেই ঘোরাচ্ছে, মানে হেলিকপ্টারটার মধ্যে লাগানো ছিল, তো সেটাও সহ্য হচ্ছিল না। তো এই যে দেখো গোল রিংয়ের মধ্যে, মানে গর্তটার মধ্যে এই হেলিকপ্টারের পাখাটা লাগানো ছিল, তো সেখান থেকে এটা খুলে নিয়েছে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি, কারণ এবার যাব স্নানে। তো তারপরে তো অনেক কাজই রয়েছে, ছেলেকে খাওয়াবো, নিজেরা লাঞ্চ করব। আর এই দেখো এই হেলিকপ্টারের পাখা দুটোও হারিয়ে ফেলেছে, এইটা না কালকেরই এনে দিয়েছিলাম দোকান থেকে জানো তো, আর এই গাড়িটাও এনে দিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।